হেবা একটি আরবি শব্দ, এর মানে হচ্ছে দান। ইংরেজিতে এটাকে গিফটও বলা হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আমরিন রহমান। ভিউয়ার্স, আমি আলোচনা করছিলাম হেবা নিয়ে। এখন আমি আলোচনা করব হচ্ছে এই হেবা দলিল সম্পর্কে বিস্তারিত। হেবা আপনি কাকে কাকে করতে পারবেন? আপনি বা একজন ব্যক্তি তিনি চাইলে তার একটি সম্পত্তি তার পিতামাতাকে হেবা করতে পারেন, তার দাদা দাদিকে হেবা করতে পারেন, ওই ব্যক্তি তার ছেলে মেয়ে সন্তানকে হেবা করতে পারেন, ইভেন তার নাতি পুতি তাদেরকেও চাইলে কিন্তু এই সম্পত্তিটি হেবা করতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি 15 শ্রেণীর লোককে কিন্তু হেবা করতে পারে। তার মানে আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তি 15 শ্রেণীর ব্যক্তিকে হেবা দলিল করে দিতে পারেন, তার সম্পত্তিটি হেবা করে দিতে পারেন। তো এখন আমরা জানবো হচ্ছে যে এই হেবাটি যে একজন ব্যক্তি করবে, এই হেবা দলিল করতে হলে বা কাউকে সম্পত্তি হেবা করতে হলে তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তো নাম্বার 1 শর্ত হচ্ছে ওই ব্যক্তি তার যে সম্পত্তিটি হেবা করবেন, এই সম্পত্তিটি যে উনি হেবা করবেন সর্বপ্রথম ওনাকে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা দিতে হবে যে আমার এই সম্পত্তিটি আমি এক্সকে বা ওয়াইকে কি করতে চাই? হেবা করতে চাই। এটা হচ্ছে প্রথম শর্ত। যিনি দিবেন দাতা তাকে ঘোষণা দিতে হবে। নাম্বার 2 হচ্ছে এই হেবাটি যাকে দিবেন, দাতা যাকে দিবেন, যিনি গ্রহীতা, ওনাকে কিন্তু এই হেবাটি গ্রহণ করতে হবে। অর্থাৎ দাতা তো ওনাকে একটি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উনি ঘোষণা করেছেন যে আমি এই সম্পত্তিটি ওই ব্যক্তিকে হেবা করব, কিন্তু যিনি গ্রহণ করবেন, গ্রহীতা, ওনাকেও কিন্তু সেটা গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমি এই সম্পত্তিটি হেবা গ্রহণ করব। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে সম্পত্তিটি হেবা করা হবে ওই সম্পত্তিটি দৃশ্যমান এবং তার কাগজপত্র, তার CSSA, এই যে সম্পত্তির খতিয়ান, এইগুলো সব কিছু ঠিক থাকতে হবে এবং সেটা দৃশ্যমান। অর্থাৎ এই সম্পত্তিটি যখন দাতা গ্রহীতাকে হেবা করে দিবেন, হেবা করে দেওয়ার পরে কিন্তু এই সম্পত্তিটি কি হবে? দাতার থেকে গ্রহীতার নামে সম্পত্তিটি স্থানান্তর বা প্রপার্টিটি ট্রান্সফার হবে। দাতার থেকে এই সম্পত্তিটি গ্রহীতার নামে চলে যাবে। তাহলে এই সম্পত্তিটি দৃশ্যমান এবং তার কাগজপত্র সম্পূর্ণ সঠিক থাকতে হবে। যখন এই হেবাটি কাগজ কলমে দাতা থেকে গ্রহীতা গ্রহণ করবেন, হেবা দলিলটি সম্পূর্ণ হবে। হবার পরে দাতা এই সম্পত্তিটি বাস্তবে গ্রহীতাকে দখল সত্ত্ব বুঝিয়ে দিবেন। যখন গ্রহীতা এই সম্পত্তিটি দখল সত্ত্ব বুঝিয়া পাইবেন, তখনই কিন্তু এই হেবাটি বা এই হেবা দলিলটি সম্পূর্ণ হবে এবং গ্রহীতাও এই হেবার যে সম্পত্তিটি উনি গ্রহণ করলেন, উনিও কিন্তু সম্পূর্ণরূপে তখন এই সম্পত্তির মালিক হবেন। সো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনারা জানতে পেরেছেন যে কত শ্রেণীর লোককে আপনারা হেবা করতে পারবেন এবং এই হেবা দলিলটি করতে গেলে আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে এবং কাউকে হেবা করার পরে কিন্তু অবশ্যই তাকে ওই সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে। সো আমি আবারও চলে আসব এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।